আসসালামু আলাইকুম। আমি রান্না করব বুটের ডালের হালুয়া। এই হালুয়াটা সর্বত আমাদের ঘরে বেশি বেশি করে চলে। তাই আজকে আমি ডালগুলো ভালো করে ধুয়ে একটু পরিষ্কার পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। এখন ওইটা সিদ্ধ হবার অপেক্ষা। সিদ্ধ হয়ে আসছে, এখন সিদ্ধ হয়ে গেছে। দেখেন খুব সুন্দর করে সিদ্ধটা হলো। এখন এটা ব্লেন্ডার করব। রান্না করে ফেলেছি। এখন আমি প্যান বসালাম রান্নার জন্য। এটা চুলায় প্যান বসাইয়ে আমি ঘিটা দিয়ে দেব। কত 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা ভালো ঘি। এই ঘিটা যারা কিনবেন আমাকে অর্ডার দিতে পারেন। এই ঘিটা আমার ঘরে তৈরি। আপনারা যদি কিনতে চান আমি এটা আমার পেজে দিয়ে দেব নম্বরটা। এতে দেখতে পাচ্ছেন এটা। এখন তেজপাতা দিয়ে দিলাম 2টা, লং, 6 লং না, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। মিক্স করা ডালগুলো ওতে এখন এটা দিয়ে দিলাম। কিন্তু তোমার ডাল রান্না করার সময় এটা একসাথে লাগতে হবে, বেশি বেশি করে লাগতে হবে এটা কালারটা আসার জন্য। আমি সিদ্ধর সময় একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম সামান্য করে, এই কালারটা সুন্দর আসার জন্য। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে ডালের কালারটা। আমি এটা প্রতি বছর রান্না করি। আমাদের ঘরে চনার ডালটা বেশি পছন্দ করে। আমি তাই বাচ্চাদের জন্য রান্না করলাম। এর সাথে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আধা কেজি ইয়াতে 1 কাপ দিয়ে দিলাম। 1 কাপ এটা দিচ্ছি, এটা আধা কেজির থেকে একটু কম। এই প্যান দিয়ে আমি যে যে পরিমাণে আমি ডাল নিয়েছি এই ডালের অনুমতি এটা চিনিটা দিয়ে দিচ্ছি। কিন্তু মিষ্টিটা হতে হবে। সামান্য করে লবণ দেবেন। লবণটা দিতে আমি এখানে দেখাই নাই, লবণটা দিয়ে দিচ্ছি। কিন্তু কালারটা এসে দেন অনুভূত লাগতে এটা পাশে লেগে যায়। সুন্দর করে রাখতে হবে। আবার আমি কিশমিশ বাদাম দিয়ে দিচ্ছি, কাজু বাদাম কেটে রেখেছিলাম। উপর করে দিয়ে আবার লাড়তে থাকবে। এটা লাড়তে লাড়তে আমার কালারটা এসেছে, অনেক সুন্দর কালার এসছে। এটা দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দর। নামিয়ে নিলাম আমি একটা প্লেটে। এটা আমি ডেকোরেশন করব ঠান্ডা হওয়ার জন্য। এটা সুন্দর করে একটা ডেকোরেশন করে, এই তো ডেকোরেশন হয়ে গেছে। আমি সাজিয়ে নিলাম। উপরে আবার কাজু বাদাম কিশমিশ দিয়ে আমি পরিবেশন করলাম। যে আপনি কীভাবে রান্না করলাম এটা আপনারা দেখবেন। আমি কিভাবে ডালগুলি করেছি এটাই আপনারা ফলো করবেন। ফলো না করলে আপনারা রান্না করতে পারবেন না। দেখতে পাচ্ছেন, এই তো আমি এটা সাইজ করে কেটে নেব। সাইজ করে কেটে নিয়ে এটা আমি ডেকোরেশন করতেছি। সাইড করে কেটে আমি তো এভাবে কেটে কেটে আপনারা নেবেন। আমার এটা একদম শুকনো হয়ে গেছে, তাই জন্য এটা একটু হলো, অসুবিধা নাই। দেখছেন এটা অনেক সুন্দর হয়েছে। এটা এইভাবে আপনারা করলে এটা 1 মাস রাখতে পারবেন। এই যে আমি ডেকোরেশন করে নিলাম উপরে কিশমিশ বাদাম দিয়ে। আর আপনাদের ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।